2024 সালে 5ই আগস্ট কেন হয়েছে? 2024 সালে 5ই আগস্ট আমাদের ভাইরা কেন জীবন দিয়েছে? 2024 সালে 6 আগস্টে কেন আমাদের সন্তানেরা বুকে গুলি ধারণ করেছে? এই মাদকের বিরুদ্ধে, এই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে, এই অন্যায় সত্যের বিরুদ্ধে, এই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা বুকে গুলি ধারণ করে স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। তার নাম হলো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের এই শহীদ ভাইদের, আমাদের আহত বন্ধুত্ব বরণকারী গুলিবিদ্ধ ভাইদের রক্ত সামনে রেখে আমরা বাউফলে ন্যায়ের শাসন কায়েম করার জন্য কি রাজি আছি সবাই? যদি আমাদের গুলি ধারণ করতে হয় রাজি আছি, যদি আমাদের বুক পাততে হয় আমরা কি রাজি আছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজনীতিতে এত লোকের উপস্থিতিতে এরকম শান্তিপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর অন্য কোন দলে কি কল্পনা করা যায়? আল্লাহ তাআলা যেন আমাদের এই বরকতের মধ্যে কবুল করেন, শামিল করেন এবং এই অবস্থা যেন আগামী দিনে অব্যাহত রাখেন। বহু জায়গায় খিচুড়ি প্যাকেট এবং যাওয়া আসার ভাড়া দিয়েও 100 জন লোককে এক জায়গায় করা এখন বিভিন্ন রাজনৈতিক দলের জন্য সহজ না কঠিন? আপনারা এখানে এসেছেন মানুষের ভালোবাসায় না আল্লাহর ভালোবাসায়? আপনারা এখানে এসেছেন দুনিয়া পাওয়ার জন্য না পরকাল পাওয়ার জন্য? এখন বলবেন যে ভাই পরকাল পাইয়া লাভ কি যদি দুনিয়ায় না পাইলাম? ও ভাই, ভালো করে বুঝেন, যিনি পরকাল পাবেন তিনি দুনিয়াও পাবেন, যিনি পরকাল পাবেন না তিনি পরকালও পাবে না। জোরে বলেন, যিনি পরকাল পাবে না দুনিয়াও পাবে না। পাবে যে না, এটা কি বোঝা যায়? এটা কি আমাদের কাছে প্রমাণ হয়েছে না হয় নাই? বড় বড় ব্যাংক সব নিজেরা দখল করে নিয়ে শেষ পর্যন্ত একটা প্যান্টও পরতে পারে নাই, লুঙ্গি পরে টলারে উঠছে। কেন উঠছে? কারণ ওরা পরকাল পায় নাই, পরকাল চায় নাই, এই জন্য আল্লাহ ওদের পরকালও দিবে না, দুনিয়াও দিবে না। যারা গোটা দেশ দখল করছে, আজকে গোটা পৃথিবীতে থাকার জন্য তাদের একটু জায়গা নাই। তারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নোবেল পুরস্কার পাইতে চাইছে, এখন গোটা পৃথিবীতে তারা নিজেরাই রোহিঙ্গা। এটা জামাতের ফয়সালা? কার ফয়সালা? কার ফয়সালা? এই কথা আমরা বললে পত্রিকা আবার বড় করে নিউজ করে জামাত ইসলামী রোহিঙ্গা ঘোষণা করছে। আরে ভাই, ঘোষণা তো আমি করি নাই, কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই পরিণতি আমি বলেছি, ইতিপূর্বে যারা এই স্বৈরাচারী করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষের অধিকার হরণ করেছেন, বৈষম্য করেছেন, তারা আমাদেরকে নিষিদ্ধ করেছেন 1 তারিখ। 5 তারিখে আল্লাহ তাআলা তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল, আল্লাহ তাদের দেশ ত্যাগ করাইছে। কয়দিন লাগছে? 5 দিন। তা আমি বলেছি যে ওই আল্লাহ এখন আছে না নাই? যদি ওই একই বাড়াবাড়ি আবার কেউ করে, ওই আল্লাহর 5 দিন লাগবে না, 5 মিনিটে পারবে? এটা বলা কি আমাদের অন্যায়? এটা আমরা বলতে পারি না? পারি না, কারণ আমরা দুর্বল। কিন্তু যে আল্লাহর কাজ আমরা করি, ওই আল্লাহ দুর্বল নয়, আল্লাহ তাদেরকে শাস্তি দিতে। লুত জাতিকে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে ভবিষ্যতেও যারা দেশ চালাবেন, জনগণের আমানত নেবেন, তারা যেন এই কথা ভালো করে মনে রাখেন। এটা শুধু তারা মনে রাখবে না, আমরা মনে রাখবো, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী যে নির্বাচন পরিচালনা করে, সেই নির্বাচন পরিচালনায় আমরা আমাদের সম্মানিত প্রাণপ্রিয় ভাইদেরকে নিয়ে আমরা একটা নির্বাচন কমিটি করি। কেন করি? যাতে সুশৃঙ্খল ভাবে নির্বাচনটা পরিচালনা করা সম্ভব হয়। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জেনেছি যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন 2026 সালের রমজানের আগেই যেন আমরা একটা নির্বাচনের ব্যবস্থা পাই এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক পরিবেশে যেন আমরা ভোট দিতে পারি। এই আহ্বান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন। আমরা চাই, আমরা আশা করি আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, আগামী রমজানের আগে এদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সাথে সংস্কার চাই, সাথে অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট যারা দুর্নীতিবাজ স্বৈরাচার আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আমাদের অধিকার লুণ্ঠন করেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের নিজেদের অফিস হিসাবে কাজে লাগিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। এখানে অনেক শিক্ষক বৃন্দ আছেন, মাদ্রাসার শিক্ষক বৃন্দ আছেন, স্কুলের শিক্ষক বৃন্দ আছেন।
এই 5ই আগস্টের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি লক্ষ্য করছি, আমাকে বলা হচ্ছে যে মাসুদ ভাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো একই কায়দায় সৎ, যোগ্য, দক্ষ, শিক্ষিত এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে বাদ দিয়ে টাকার বিনিময়ে দলীয় প্রভাব খাটিয়ে অযোগ্য, অথর্ব, অথক্ষ লোকদের দিয়ে কমিটি করে প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজেদের দলীয় প্রতিষ্ঠানে তারা পরিণত করতে চায়। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, বিগত ফ্যাসিস্টদের মতো আবার যদি কেউ প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয় বানাতে চান, বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাউফলের জনগণ তাদের সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করতে বাধ্য হবে। আমরা পরিষ্কার বলছি, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাই স্কুল, প্রাইমারি কোনোটাতে জামাত ইসলামের কোনো ব্যক্তিকে দেওয়ার দরকার নেই। কিন্তু আল্লাহর হস্তে সৎ, যোগ্য, দক্ষ লোকের বিপরীতে যদি শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র পরিচ্ছন্ন জাতি গড়ার কারিগরের জায়গায় আপনার অদক্ষ, অসৎ, অযোগ্য এবং সেখানকার অশিক্ষিত লোকদেরকে অন্যভাবে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে তছনছ করেন, তাহলে অবশ্যই জামাত ইসলামী তার সমস্ত সামর্থ্য দিয়ে তার প্রতিবাদ জানাবে। এই প্রতিবাদ জানানোর দায়িত্ব আমাদের আছে না নাই? এই দায়িত্ব আমাদেরকে জামাত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده। আমাকে মাঝে মধ্যে বলে, মাসুদ ভাই আপনারে ভালোই জানি, ভালোই লাগে, কিন্তু যখন একটু গরম কথা বলেন তখন মনে হয় যে গায়ে একটু লাগে। আমি বললাম যে ভাই আমি কি চেষ্টা করলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ভালো হয়ে যেতে পারবো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের কথা বললেন, কোরআনের কথা বললেন, তখন কিছু লোকদের গায়ে লাগছে না লাগে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছে না বলে নাই? জাদুকর বলছে না বলে নাই? গণক বলছে না বলে নাই? কবি বলছে না বলে নাই? পাথরের আঘাতে তাকে অজ্ঞান করে ফেলছে না ফেলে নাই? আমি শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা ইসহাক সাহেব আর কত ভালো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এমন ভালো হয়ে গেলাম যে আমার কোনো প্রতিপক্ষ থাকবে না, আমাকে গালি দিবে না, আমার দিকে পাথর ছুড়বে না। তার মানে বুঝতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্য কথাটা এখনো বলে দিতে পারি নাই। এমন ভালো হওয়ার কি দরকার আছে? এরকম ভালো মানুষ আমাদের সমাজে আছে। যেদিকে বৃষ্টি হয় ওদিকে কি ধরে? ছাতা ধরে, কয় যে ভাই আমি জয়জামেলের মধ্যে নাই। আরে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছে মান রা মিনকুম মুনকারান। আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে। কে নির্দেশ দিচ্ছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে টুপি পরা সুন্নাত, যে রাসূলের নির্দেশে ভালোবাসায় দাড়ি রেখেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে লম্বা জামা পরেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে নামাজের আগে পরে সুন্নাত আদায় করেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি। হাত দিয়া প্রতিবাদ করছে কি আদর করার জন্য? ভালোবাসার জন্য? প্রেম করার জন্য? হাত মানে বলা হয়েছে, মুহাদ্দিস ইকরাম আলেমগণ এখানে আছেন, হাত মানে হাত না, হাত মানে হচ্ছে অ্যাবসলিউটলি 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 পাওয়ার। আপনার সমস্ত শক্তি আপনি প্রয়োগ করবেন। এর মানে আজকে থেকে মারামারি শুরু? সমস্ত শক্তি প্রয়োগ করা হলো আমার বুদ্ধি, মেধা, বিবেচনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি, এলাকার লোকদের জনসমর্থন সবকিছু নিয়ে আমি অন্যায়ের প্রতিবাদ করব। প্রয়োজনে আমি ওই ভাইকে বুঝাবো আপনি অন্যায় করছেন, আমার কাছে তথ্য আছে আপনি টাকা নিয়ে কাজ করছেন, আমাদের কাছে তথ্য আছে আপনি অন্যায়ভাবে অশিক্ষিত অদক্ষ লোকদের দিয়ে এখানে কমিটি করে প্রতিষ্ঠানকে ধ্বংস করার আপনি অপচেষ্টা চালাচ্ছেন। আমাদের কাছে তথ্য আছে অমুক দোকানে মাদক বিক্রি হচ্ছে এবং তার পিছনে রাজনৈতিক নেতারা জড়িত আছে। তাহলে 2024 সালে 5ই আগস্ট কেন হয়েছে? 2024 সালে 5ই আগস্ট আমাদের ভাইরা কেন জীবন দিয়েছে? 2024 সালে 4 আগস্টে কেন আমাদের সন্তানেরা বুকে গুলি ধারণ করেছে? এই মাদকের বিরুদ্ধে, এই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে, এই অন্যায় সত্যের বিরুদ্ধে, এই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা বুকে গুলি ধারণ করে স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। তার নাম হলো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। আমি জিজ্ঞেস করতে চাই আমাদের এই শহীদ ভাইদের, আমাদের আহত বন্ধুত্ব বরণকারী গুলিবিদ্ধ ভাইদের রক্ত সামনে রেখে আমরা বাউফলে ন্যায়ের শাসন কায়েম করার জন্য কি রাজি আছি সবাই? যদি আমাদের গুলি ধারণ করতে হয় রাজি আছি, যদি আমাদের বুক করতে হয় আমরা কি রাজি আছি? আমার ভাইয়েরা, আমার বাউফলে 7 জন ভাই শহীদ হয়েছেন। আপনারা গত এপ্রিল, 4 এপ্রিল, 18 জুলাই আমাদের নমালার জৌতার প্রাণপ্রিয় আমাদের সন্তান তুল্য আশিকুর রহমান হৃদয় হোসেন দীর্ঘদিন বুকে গুলি ধারণ করে অসুস্থ থেকে আল্লাহর কাছে তিনি চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের আশিকুর রহমান হৃদয় হোসেনরা, আমাদের এই আগের 6 জন শহীদ, আমার তালিকায় এখন 250 জন ভাই গুলিবিদ্ধ বাউফলে আছেন। আমরা সেই বাউফলকে আর অন্যায়, অসত্য, সুদ, ঘুষ, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, ধর্ষণ দিয়ে আমরা এই শহীদের রক্তকে আর কালিমা যুক্ত করতে দিব না। শহীদের রক্তের সাথে আর বেইমানি করতে দেওয়া হবে না। এই শক্ত কথা বলার অধিকার আমাদের আছে না নাই? এই কথা বললে কেউ কেউ হয়তো একটু মন খারাপ করলে করতেও ওই মাসুদ ভাই একটু ভালোই মনে করছিলাম, একটু হুজুর হুজুর ভাব মনে করছিলাম যে আপনি খালি মসজিদে ইমামতি করবে আর আপনি জানাজা টাজা পড়াইয়া চোখের পানি ফেলাইয়া আমরা জাহান্নামী, আমাদেরকে জান্নাতি বানাই দিয়ে চলে যাবে।
হুজুরদের প্রতি এই প্রত্যাশা আমাদের লোকদের আছে না নাই? আছে। গরম কথা একটু বলতে গেলে কয় যে হুজুর বুঝে শুনে বললেন বেতন কিন্তু আমার হাতে, চাকরি কিন্তু আমার হাতে, এই বেতন কিন্তু আপনার হাতে, চাকরি কিন্তু আপনার হাতের। বাংলাদেশ শেষ হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ। এখন এই বাংলাদেশের মালিকানা কোনো ব্যক্তি কিংবা দলের হাতে নয়, এই নতুন বাংলাদেশের মালিকানা প্রত্যেক নাগরিকের হাতে আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম এই লক্ষ্যে কাজ করছে। আপনাদেরকে এই দাওয়াতের কথাই শোনাতে চাই। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র দোয়ার মাধ্যমে সব করে ফেলতে পারতেন, আপনাদের এখানে জিজ্ঞেস করতে চাই, আমার মুরব্বীরা আছেন, আমার শিক্ষকেরা আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম আছেন, আমি মুরব্বিয়ানে কেরামদেরকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মুস্তাজাব দোয়া অর্থাৎ দোয়া কবুলকারী হিসেবে তার চেয়ে আর গ্রহণযোগ্য কোনো ব্যক্তি পৃথিবীতে আসছে? ভবিষ্যতে আসবে? যদি না এসে থাকে তাহলে আপনাদের কাছে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দোয়া যদি বেশি কবুল হয়ে থাকে, তাহলে তার চেয়ে আর দোয়া কবুলকারী যদি কেউ না থাকে, তাকে তাহলে কেন 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে হলো? নেতৃত্ব দিতে হয়েছে না হয় নাই? পিছনে শোনা যায়, শোনা যায় পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলকারী হিসেবে তার চেয়ে আর কোনো মর্যাদাবান দোয়া কবুলকারী পৃথিবীতে আগমন ঘটবে না। তাহলে আমি আপনাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই, যার দোয়া আল্লাহ তাআলা ফিরে দিতেন না, সবচেয়ে দোয়া কবুলকারী হিসেবে যাকে আল্লাহ নিজে সার্টিফাই করেছেন, তাকে যদি 27টা যুদ্ধ করতে হয়, কয়েক শত যুদ্ধে তাকে সেনাবাহিনী সাহাবায়ে কেরামগণকে পাঠাতে হয়, সেই রাসূলের উম্মাহ হিসাবে আপনাকে এই সমাজ পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করতে হবে কিনা? নাকি শুধু চোখের পানিতে সব পরিবর্তন হয়ে যাবে? যদি যেতপূর্ণ কি পূর্ণ শান্তিপূর্ণ, আমরা স্পষ্ট করতে চাই, আজকে বালফারবাসীর ন্যায্য অধিকার নিয়ে কথা উঠেছে, তাদের প্রাপ্য নিয়ে কথা উঠেছে। যার যেটা পাওয়ার কথা সেটা না পেয়ে কোন বিশেষ 1-2টা দলের কাছে এগুলো চলে যাচ্ছে। কেউ কেউ অফিসে বসে এসে জোর করে এগুলো ওখান থেকে আদায় করে নিচ্ছেন নিজের দলের প্রভাব খাটিয়ে। আমরা স্পষ্ট বলি, জামাত ইসলামী কিংবা অন্য কোন দল বুঝি না, আমরা চাই জনগণের অধিকার জনগণের কাছে যেতে হবে। সেই প্রস্তাব জামাতকে যদি আরেকবার লড়াই করতে হয়, জামাত ইসলামী লড়াই করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরে আসে। এটার জন্যই আজকে দাওয়াতি সভা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খালি এই দাওয়াত দেন না, খালি মিষ্টি খাওয়া সুন্নতের দাওয়াত দেন? না, লড়াই তো হয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন বিজয়ের পথে। যতদিন আল্লাহর দ্বীন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমাদের রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। এই লড়াই করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে আহ্বান জানাচ্ছে। কারণ আপনিও প্রশ্ন করছেন, আপনি এখন নিজেকে জিজ্ঞেস করেন, নিজের এক জায়গায় থাকা হবে। আর যদি তারা নতুন করে দলের আবির্ভাব খাটিয়ে আবার প্রভাব বিস্তার করতে চায়, তাহলে জনগণ ফ্যাসিস্টের মতো করেই তাদেরকে মোকাবেলা করতে বাধ্য হবে। তবু আমরা বালফারকে শান্তিপূর্ণ, নিরাপদ, মডেল এবং আধুনিক বালফার হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আরেকটা কথা বলতে চাই, যে আমরা তো এখন পর্যন্ত কোরআনের শাসক পাইলাম না, আমরা তো এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব পাইলাম না, পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বর্ণনা করেছেন, যে জাতি যেরকম সেই জাতির নেতৃত্ব সেরকম। আমাদের এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, তার অর্থ হলো আমরা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার উপযোগী নাগরিক ছিলাম। আমি মাঝে মধ্যে আফসোস লাগে, 2024 সালে 5ই আগস্টের পর আবার যে পরিণতির মুখে আমরা পড়েছি, আমার ভয় হয় যে আসলে রাজ্য বা রাষ্ট্র পরিবর্তন অথবা রাষ্ট্রনায়ক পরিবর্তনটাই প্রথম কথা নয়, প্রথম কথা হলো আমাদের পরিবর্তন হইতে হবে। এই পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 11 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই দাওয়াতকে আপনারা পৌঁছে দিতে পারবেন? তাহলে আমরা একটা আহ্বান পৌঁছাবো, জমিন পরিবর্তন না জীবন পরিবর্তন? তাহলে আমার সাথে স্লোগান না, জমিন না জীবন, জমিন না জীবন, জমিন না জীবন। জান্নাতে জাহান্নামে জমিন যাবে না জীবন যাবে? জান্নাত জাহান্নামের ফয়সালা জমিনের উপরে হবে না জীবনের উপরে হবে? তাহলে গুরুত্বপূর্ণ জমিন না জীবন? কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কোনটা মনে করতেছেন? কথা সত্যটা কইেন, মাগরিবের নামাজ একটু পরে। কিন্তু আপনারা কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? খালি কোশ্চেন করলেই কয় মাসুদ ভাই পরিবর্তন টুকটাক হবে, কি অবস্থা, সিট কয়টা পাবো? ধরেন 300 আসনে জামাত পাস করলো, আল্লাহ চাইলে সম্ভব না? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ এটা দেখিয়েছেন, দেখেন না? আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ করেছেন, আল্লাহ তাদের দেশটা করেছেন। ওই আল্লাহ আছে না নাই? দুর্বল না শক্তিশালী? সুতরাং আমাদেরকে যারা ক্রিটিসাইজ করেন, 3টা পাবেন, 5টা পাবেন, 7টা পাবেন, 10টা আসন পাবেন, এত লাফাই না। লাফাই তো আমরা না, লাফান তো আপনারা লাফাইয়া বক্তৃতা করেন, চিংড়ি মাছের মতো লাফান। কাউকে দেখি বিভিন্ন দলে ছিলেন, এখন এসে আশ্রয় নিছেন। ওই দলের লোকেরা আমাকে ফোন করে বলে মাসুদ ভাই এদের বক্তৃতা ঠাড়ায় আমরা এই 17 বছর আন্দোলন করে এখন চেয়ার পাই না। ওই দলের লোকেরা আমাকে বলে মাসুদ ভাই এদের ঠাড়ায় আমরা চেয়ার পাই না। কোন জায়গায় খেলায় গরমের এই বক্তৃতা দেয় আমারও হিসাবে আসে না, তারা বলে। এটা দেওয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ, একটা গল্প আপনাদের মনে থাকার কথা। আমি ওই ভাইকে ফোন করছি, ওই দলের একজন, আমি তাকে বললাম, ভাই দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। ওনার একটা গল্প ছিল, বক্তৃতায় বলতেন, ব্যাঙ যে 7 হাত উপরে উঠে লাফ দিয়ে হাতির মাথায় লাথি মারে, এর কারণ আছে। কারণ আছে, ব্যাঙ তো হাতির মাথায় লাথি মারার কথা না, আবার 7 হাত উপরে উঠে লাথি মারতেছে, কারণ আছে। রাজা যখন বললো যে ঘটনাকে এই ঘটনা উদ্ধার করো, প্রজারা বললো হুজুর ঠিক আছে আমরা দেখতেছি। যে ওর মধ্যে যেটা সবচেয়ে চালাক বেশি উজির, ও বললো যে হুজুর ব্যাঙ যেখান থেকে উঠে লাথি মারে ওই মাটিটা আমরা খুঁড়ে দেখেছি নিচে কি আছে।
নারী এত গরম তো ব্যাং হওয়ার কথা না। 1 হাত 2 হাত 3 হাত 5 হাত বহু দূর গভীরে যাওয়ার পর দেখা গেছে এক আনার একটা আদলি পাওয়া গেছে, হয় না? এক আনার একটা আদলি পাওয়া গেছে, উজিরা কি বলবে? খুঁজে তো কোনো যুক্তি পায় না, চাকরি তো বাঁচার লাগবে। সাইয়া রাজার কাছে বলছে যে হুজুর আবিষ্কার করছি, ঘটনা সত্য। বলছে কি হয়েছে? ব্যাং কিভাবে লাথি মারে হাতির মাথায়? লাঠির মাথায় হাতি মারে এই জোরে 7 হাত মাটি খোঁজার পরে একটা 1 টাকার আদলি পাওয়া গেছে। এই গরমে সে ওখান থেকে উঠা হাতির মাথায় লাথি মারে। আমরাও জানি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আপনারা কথা বলেন। জনগণের সমর্থনকে প্রত্যাখ্যান করে, জনগণের সমর্থন ভালোবাসাকে অতিক্রম করে বাদ দিয়ে আপনারা প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগ্রহ এবং দয়া নিয়ে আপনারা ক্ষমতা আসতে চান। পরিষ্কার বলছি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এক আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না, এক বাংলাদেশের জনগণের ভালোবাসা ছাড়া আমরা আর কারো উপরে নির্ভর করি না। এই দাওয়াতকে পৌঁছাইতে পারবেন ইনশাআল্লাহ। এই কারণে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, না হয় নাই? নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে, দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে হাসি মুখে তিনি হাসপাতালে ঢুকেছেন, বলা হয়ে থাকে যে তাকে মেডিকেল ক্লিনিং করা হয়েছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই এর প্রায়শ্চিত্ত যারা এগুলো করেছে তাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এবং এই রক্ত ব্যর্থ হবে না। যে জমিনে রক্ত, চোখের পানি এবং শরীরের ঘাম ঝরে, ওই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। বাংলাদেশের এই জমিনে জামাত ইসলামী রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, চোখের পানিতে জমিন সিক্ত করেছে। কৃষক যেমন তার জমিতে সার দিলে, ঔষধ দিলে, কীটনাশক দিলে জমির জন্য, ফসলের জন্য উর্বর হয়ে যায়, জামাত ইসলামের রক্ত, ঘাম, চোখের পানিতে ইসলামিক বিপ্লবের জন্য বাংলাদেশের জমিন অবশ্যই আল্লাহ উর্বর করে দিবেন। দেখি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? এই বিপ্লব পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারবো সবাই? এই দাওয়াতটি ঘরে ঘরে পৌঁছাতে পারবেন সবাই? হুমকি ধামকি, মামলা হামলা, নির্যাতন উপেক্ষা করে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কি কাজ করতে রাজি থাকবেন সবাই? কারণ এই দায়িত্ব জামাত ইসলামের। কার দেওয়া দায়িত্ব? আমার তরুণ যুবকেরা এখানে আছেন, আমার মুরব্বীরা আছেন, আমার শিক্ষক বৃন্দ আছেন। ধৈর্য ধরতে হবে। কতক্ষণ পর্যন্ত? আমাকে অনেকে বলে, কয় মাসুদ ভাই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত ধৈর্য ধরলাম, এখন আবার কি ধৈর্য ধরব? তখন আমি কোরআনের একটা আয়াতের ছোট্ট একটা অংশ প্রায় মাঝে মধ্যে বলি, হাত্তা আতাহুম নাসরুনা। ইমানদারদের ধৈর্য ধরতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না কার সাহায্য আসবে? আল্লাহ সাহায্য। আল্লাহ সাহায্য আসছে না আসে নাই? আমাদের প্রতিপক্ষরা বিশ্বাস করে, সেদিন হেলিকপ্টার থেকে যারা আমাদেরকে গুলি করেছে তারাও বিশ্বাস করে 2024 সালের 5ই আগস্ট আল্লাহর সাহায্যের মাধ্যমে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই কালাইয়া কোন এক ব্যক্তির মালিকানা সম্পত্তিতে পরিণত হয়েছিল, কোন একটা দলের মালিকানায় পরিণত হয়েছিল। আমরা সেই ব্যক্তি এবং দল থেকে মুক্ত করে এই কালাইয়া, এই দাসপাড়া, এই চন্দ্রদ্বীপকে জনগণের মালিকানা আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরে দেবো ইনশাআল্লাহ। আমি চন্দ্রদ্বীপকে বলেছি, বালফানের সর্ব উন্নয়ন শুরু হবে চন্দ্রদ্বীপ থেকে। আর এই কালাইয়াতে প্রথম বক্তব্য দিয়ে আমি গণসংযোগে বলেছিলাম, সর্বপ্রথম নিরাপদ ইউনিয়ন ঘোষণা হবে এই কালাইয়া থেকে। উন্নতি শুরু হবে চন্দ্রদ্বীপ থেকে, নিরাপদ বালফল শুরু হবে কালাইয়াতে। কারণ সবচেয়ে জঘন্য এবং অতিষ্ঠ নির্যাতিত এলাকা ছিল, ইউনিয়ন ছিল কোনটা? কালাইয়া। এখানকার মানুষ বলতো এটা কালাইয়া না, এটা একটা জেলখানা। আমরা সেই জেলখানা নিরাপদ প্রশান্তির জায়গা হিসাবে এটা এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে অবহেলিত ইউনিয়ন কোনটা? এখনো ভয়ে কেউ যাইতে চায় না। আলহামদুলিল্লাহ আমরা বলেছি ওখানে গৃহ নির্মাণ হবে, ইতিমধ্যে মাদ্রাসা নির্মাণের প্রকল্প দিয়েছি আমরা। ওখানে আমাদের অবহেলিত বঞ্চিত ভাইদের কাছে আমরা শীতপত্র দিয়েছি, খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতক্ষণ না আমরা সরকারে যাওয়ার সুযোগ পাচ্ছি, ততক্ষণ সাংগঠনিক, ব্যক্তিগত সবটুকু দিয়ে আমরা আমাদের প্রিয় চন্দ্রদ্বীপের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সেখানে তরমুজ ব্যবসায়ীদের উপরে অত্যাচার শুরু হয়েছিল, আমরা আমাদের ভাইদের দিয়ে প্রতিবাদ করেছি। প্রশাসনের মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি, তাদের লাগাম টানতে আমরা বাধ্য করেছি। সুতরাং আমার প্রিয় দাসপাড়াকেও বলতে চাই, আমার প্রিয় দাসপাড়া, এই কালাইয়া এবং চন্দ্রদ্বীপ মিলে আমরা এই অঞ্চলটাকে বাউফলের জন্য একটা নিরাপদ, সম্মানিত এবং অধিকার আদায়ের একটা প্রতীকী ইউনিয়ন হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে, ভয় না পেয়ে, অত্যাচারের কাছে, জুলুমের কাছে মাথা নত না করে, মাথা উঁচু করে আমাদের নেতৃবৃন্দ যেমন জীবনবাজি রেখেছেন, সত্য প্রতিষ্ঠায় তারা অটল অবিচল ছিলেন, আমরা অটল অবিচল থেকে দাওয়াতি পক্ষের এই ভূমিকা কি পালন করতে পারবেন? সংক্ষিপ্ত পরিচিতি বিতরণ করবেন, সহযোগী সদস্য ফর্ম পূরণ করবেন, অন্যকে পূরণ করাবেন। আমাদেরকে এটা বলতে হবে, নামাজের মতো, রোজার মতো ইসলামী আন্দোলন আমাদের আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম করা ফরজ। কারণ আমরা দেখতে পাচ্ছি 53 বছরে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় হয় নাই। সুতরাং আল্লাহর দিন বিজয় না হলে সেই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয় না। আমরা চাই আসুন শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসলামকে বিজয় করি। আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে আমাদের ভাইরা অনেক সময় আমরা বলি শান্তি চান, কয় শান্তি চাই, বলি ইসলাম চান, কয় না ওইটা নিয়ে তুমি ঝামেলা আছে। অথচ এটা
পানির মতো পরিষ্কার। যদি শান্তি পেতে হয় তাহলে ইসলাম ছাড়া বিকল্প এই ইসলাম ছাড়া বিকল্প পথে শান্তি নাই, এই কথাটা পৌঁছানোর জন্যই আজকে দাওয়াতি পক্ষ পালন করছে জামাত ইসলামী। দেখি সবাইকে রাজি আছেন পৌঁছাবেন এই কথা? পৌঁছাবেন? যে ইসলাম ছাড়া শান্তি নাই, এটাকে আমরা পৌঁছাতে পারবো সবার কাছে। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলো কবুল করুন। আমার তরুণ যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ আমার তরুণ যুবকগুলোকে আবু সাইদ মুক্ত আমাদের এই আশিকুর আমার হৃদয়ে তাদের কাতারে তাদেরকেও যেন কবুল করে, আমাদের প্রিয় বাউফলের জন্য তারাও যেন লড়াই করে আমাদের বাউফলকে শান্তির বাউফল, উন্নতির বাউফল, অগ্রগতির বাউফল, আধুনিক এবং মডেল বাউফল হিসেবে গড়ে তোলার ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।